আজকে অবস্থাটা শুধু একটু দেখো, ম্যাডামের অবস্থা দেখো। হ্যাঁ, রান্না আমাদের রান্নাঘর দেখো তোমরা। সবাই তো বলে ববিতা তুমি বিশাল বড় লোক, আজকে তোমাদের প্রমাণ দেখাই দিলাম। এই হচ্ছে একটা ঘর, ওই পাশে একটা, ওইটা হচ্ছে বড় ঘর। এটা এই ঘরে এখানে আগে থাকতো মা, যখন পা ভেঙে গেছিল মা এই ঘরেই থাকতো। তো আজকে এই ঘর আবার নতুন করে বানানো হবে, তো যার জন্য এখন সবকিছু সরানো হচ্ছে। এই ঘরটা নতুন করে বানাবো, এই ঘর নতুন করে আমি বানাবো। আমি কষ্ট হয়ে গেছে। এই খাট ঘরে নেবো, যেহেতু বড় বারান্দা, দুপাশে দুটো খাট রাখবো, যদি কেউ আসে তাকে যাতে ঘরের মধ্যে রাখা যায়। এই সাইডে একটা খাট হবে, ওই সাইডে একটা খাট হবে, আর ওই সাইডে যেহেতু তোমাদের দাদা হয় দোকান দেবে, আর মাঝখানে তো দুটো খোপ এই খাট রয়েছে আমাদের একটা, আর এই সাইডে বড় একটা খাট রয়েছে। তো ওই দেখো কি বেরোলো এই খাটের দিকে। এই 7 বছরে যে এইভাবেই রয়েছে, 7 বছর। মার যেহেতু পা ভাঙা, মা কিছু করতে পারে না। আগে এই ঘরে লোক থাকতো, দেখো কাগজ মাগজ মারা রয়েছে টিনে। তোমার দাদা ভাই এই ঘরে থেকে, তুমি থেকেছো এই ঘরে? ও থাকেনি, আমি কোনদিন এই ঘরে থাকিনি। আর এই খাটের উপর এই সব জিনিস ছিল, এই যে উপরে যে এই সব কিছু ছিল খাটের উপর। সব কিছু মাইন্ড করো না, এই ঘরটা এখন পুরো ক্লিন করা হবে, একদম পুরো যতটুকু পারি চকচকা করব। উপরে সাইমানা দিয়ে দেবো, যাতে কোনো নোংরা আবর্জনা থাকলে বোঝা না যায়। এই উপরটা পুরো এই যে হয়ে গেছে। আর মা যখন পা ভেঙেছিল এই যে এইটা দিয়ে দিয়েছিল বাবা বানিয়ে, বাঁশ দিয়ে হাঁটার জন্য একটু কষ্ট করে, ঠিক আছে। আর এই অবস্থা দেখো খাটের, এখানে যে কি নোংরা অবস্থা তোমরা বুঝতে পারছো। 7 বছর ঘরে কেউ আসে না, তা কি অবস্থা হবে। আর এই যে জলের বোতল খেয়ে খেয়ে দেখো কি অবস্থায় ঝোলানো রয়েছে সব 7 আপ গরমের সময়। আর যখন আমাদের জমিতে বেগুন হতো, তো বেগুনের জন্য এই বস্তাগুলো আনা হয়েছিল, বেগুন বিক্রি করার জন্য। আর এইদিকে দেখো, আর এই যে এই বস্তাগুলো সব এই যে টাঙিয়ে দিয়েছি, টাঙিয়ে দেওয়ার পরে এখানে করে দিয়েছি। পরে এসব ফেলে দেবো, ফেলে পুড়িয়ে দেওয়া হবে এগুলো। আর ঘরে সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে। আর ও এখন এই খাটটা মুছছে। এই খাটটা যেহেতু ঘরে নেবো, এই মাটি খুঁজে আবার তারপরে দেখা যাক কি করা হয়। শান্ত করবো না, এই মাটি দিয়েই করা হবে। ইঁদুরে গর্ত করে, দেখো ইঁদুরের গর্ত কেমন এই ঘরে। যেহেতু এই ঘরে কিছু করা হয় না, তার জন্য এই ঘরে প্রচুর ইঁদুর আসে, প্রচুর ইঁদুর। মানে ইঁদুরের উৎপাতে কোনদিন আমাদেরই খেয়ে যাবে ইঁদুর, জানো। দেখো আমি কি একটা কাজ করেছি, বাবা রং করে, বাবার রং চুরি করে দরজা রং করে দিই, কি সুন্দর লাগছে দেখো। এই দেখো কি, এই কি করছো? পুরো ঘরটা কুপিয়ে দিচ্ছি। কেন? কারণ এইখানে পাকা ঘর করবা না, তাহলে এখানে ইঁদুরে পুরো সর্বনাশ করে। ও মা, তুমি বলো তোমার ছেলে কেন ঘর কুপাচ্ছে? এখানে ইঁদুর উৎপাত করিতেছে। এখানে আমাদের দেখো ইঁদুরের গর্তগুলো দেখো। ভদ্র ভাষায় কথা বলার দরকার নেই, বাংলা ভাষায় দিলি যথেষ্ট। এখানে ইঁদুরের আড্ডা হয় দুটো। দেখো দেখো, দেখেছো কত কষ্ট করতে হয়। আর তোমরা তো বলো যে না কি বড় লোক, সবাই শুধু ফাও কথা বলে, দেখেছো।